বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছাড়ে যাচ্ছে। আপনার পত্রিকায় দেখবেন এক উপদেষ্টা ভাই আমাদের লিখেছেন, উনি বলেছেন যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আমাদের চাল মজুত আছে, আমাদের দেশে কোনো চালের ঘাটতি নেই। কিন্তু আমি সেই চালের উদ্দেশ্য করেই বলতে চাই, যদি বাংলাদেশে চাল আমাদের অনেক মজুত থাকে এবং খাদ্যের আমাদের কোনো অভাব নেই, তাহলে বর্তমান একটা ধানের মৌসুম, এই সময় চালের দাম কেন অতিক্রম ছাড়িয়ে যাচ্ছে? আপনারা জানেন 5ই আগস্টের পরে হঠাৎ করে চাউল 2 থেকে 300 টাকা বেড়ে যায়। তখন সাধারণ মানুষকে বোঝানো হয় যে দেশে একটা গণ্ডগোলের মধ্যে আছে দেশ, বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসতে পারতেছে না, ভাড়া ভর্তি অনেক বেশি, সেই জন্য চালের দামটা বেড়ে গেছে। কিন্তু এখন আমাদের উপদেষ্টা ভাইরাও বলতেছেন আমাদের দেশে কোনো চালের ঘাটতি নেই এবং পর্যাপ্ত পরিমাণ চাল আমাদের মজুত আছে। তাহলে আমরা বলবো যে এই চালের দামটা কিসের কারণে এখনও সীমা অতিক্রম করে যাচ্ছে, এটা সীমার মধ্যে কেন থাকছে না? তাহলে কি আমরা ধরে নেব যে এখনও চালের মাঝে সিন্ডিকেট আছে? তাহলে যদি সিন্ডিকেট থেকে থাকে, তাহলে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী আপনারা কি করছেন? আপনারা সেই সিন্ডিকেট কিভাবে ভাঙবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এই বাংলার জাতি আপনাদের কাছে জানতে চায় যে এখনও দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণে আসতেছে না, তার কারণ কি, কবে আসবে, কখন আসবে, সেটা আপনারা পরিষ্কার ভাষায় জাতির উদ্দেশ্যে বলবেন। এক উপদেষ্টা ভাই বলেছেন সাধারণ জনগণ যেভাবে চাবে সেভাবেই বাংলাদেশ চলবে, সাধারণ জনগণ যেভাবেই চাবে সেভাবেই আমরা কাজ করব। তাহলে আপনারা সেই সাধারণ জনগণের কথা কি একবার ভেবেছেন? সেই জনসাধারণের কি প্রয়োজন এবং কি লাগবে? তাহলে আপনারা মিডিয়ার সামনে বলেন একটা, বাস্তবে আর একটা। এইভাবে কখনো কোনো দেশ, কোনো জাতি ভালোভাবে চলতে পারে না। আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু আমার বড় রাজনীতি হচ্ছে আমার পেট নীতি, এটাই আমার বড় রাজনীতি। আমরা সাধারণ মানুষ চাই আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে একটু শান্তিতে ঘুমাতে চাই। আমাদের 10 তলা 20 তলা কোনো আলিশান বাড়ি, কোনো পাজারু গাড়ি আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যেভাবে আছি সেভাবে থাকতে চাই এবং আমাদের বাংলাদেশ যেন ভালো থাকে, আমরা জাতি যেন ভালো থাকি। তার মধ্যে আর একটা বিষয় এখন চলে এসেছে, আজকেও পত্রিকায় আমি পাইছি, আপনার মোবাইলের বিষয়। এই যে মোবাইলের রিচার্জ, মানুষের কথা বাদ দেন, আমি নিজেই ভুক্তভোগী। আমি 20 টাকা দিয়ে একটি রিচার্জ কার্ড কিনেছি। সেই রিচার্জ কার্ড 20 টাকা কিনছি, এখানে লেখা আছে 30 মিনিট, কিন্তু দেখা যাচ্ছে আমি 10 মিনিট কথা বলেছি আর 20 মিনিট কথাই গেল। দেখা যাচ্ছে সেই ওনারা যে মেয়াদ দেয় এই মেয়াদের মধ্যেই টাকাটা শেষ হয়ে যায়। এই টাকাটা কোথায় যায়? আমার শ্রমের টাকা দিয়ে তো আমি রিচার্জ কার্ডটা কিনেছি। তো আমি যদি আমার শ্রমের টাকা দিয়ে এই রিচার্জ কার্ডটা নেই, তাহলে 10 মিনিট কথা বললাম, 10 মিনিটে ধরেন আপনি 6 টাকা গেল বা 60 টাকাই গেল ওনাদের যে রেট দিছে, তাহলে বাকি আরও 13 টাকা আমার। এই 13 টাকা কে নিচ্ছে? এই 13 টাকা কোথায় যাচ্ছে? এটা আমি আজকে এই বাংলাদেশের অনন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে এই বিষয়ে আমি জানাচ্ছি এবং আকুল আবেদন করছি যে এই জনসাধারণকে বিভিন্ন দিকে চাপ সৃষ্টি করে
কখনো আর যেন এই বাংলাদেশে কোনো দুর্নীতি না হয়। এই দুর্নীতির সাথে যারা যুক্ত আছেন বা এখনও যারা দুর্নীতির সাথে যুক্ত, ইতিপূর্বে যারা দুর্নীতি করেছেন বা সামনে করবেন, এই ধরনের চিন্তা ভাবনা এখন থেকে ছেড়ে দেন। এই 18 কোটি বাঙালি আপনাদের কিঞ্চিত পরিমাণ ছাড় দিবে না। এই বাংলার মাটিতেই আপনাদের শাস্তি হবে, এই বাংলার মাটিতেই আপনাদের বিচার হবে। জনগণ নিয়ে অনেক খেলা খেলেছেন, আর সাধারণ জনগণ নিয়ে নতুন করে কোনো খেলা করার চেষ্টা করবেন না। সাপুরিয়া সাপ নিয়ে খেলে আর রাজনীতিবিদ আপনারা সাধারণ জনগণকে নিয়ে খেলেন। এই পিঠ ভাজলেও আমরাই বিপদে পড়ি, ওই পিঠে ভাজলে আমরাই বিপদে পড়ি। আর কতদিন এভাবে আমাদের ভাজতে চান? এই বলে আমি সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।